অনেকেই 2024 বা 2025 সালে আয়ারল্যান্ডকে স্টাডি ডেস্টিনেশন হিসেবে কনসিডার করছে। বিকজ দেখা যাচ্ছে এত ডেস্টিনেশনের মধ্যে যেখানে পড়াশোনা করতে যাওয়া যায় বাইরে, স্টুডেন্টরা কিন্তু কনফিউজ হয়ে যায়। আগে অনেক পপুলার একটি চয়েস ছিল ইউকে, কিন্তু দেখা যাচ্ছে আবার কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউকের যে জিনিসটা হয়েছে যে এইসব ডেস্টিনেশনগুলো অনেক কম্পিটিটিভ হয়ে যায়, যাতে পিআর পাওয়া অনেক টাফ হয়ে যায়, কস্ট বেড়ে যায় স্টুডেন্টসদের জন্য, এবং জব মার্কেটটাও কিন্তু একটু কমপ্লেক্স বা একটু কম্পিটিটিভ হয়ে যায় স্টুডেন্টদের জন্য। তার কারণে স্টুডেন্টরা কিন্তু অন্যান্য ডেস্টিনেশন যেরকম আয়ারল্যান্ড কনসিডার করা শুরু করে। সো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো যে whether you should actually consider Ireland as a study destination. What's happening, everybody? Hope you're doing well. My name is Zihad, or you can call me Z, and I make helpful videos for students like you who are planning to study abroad. তোমরা যদি আমার আগের ভিডিওস দেখে থাকো, তুমি হয়তো জানো যে I was in Canada. I was an international student there. I lived there for 10 years. I'm a permanent resident of Canada. I lived a pretty unique lifestyle. If you look me up on Instagram or LinkedIn, তুমি একটা জিনিস নোটিস করবা, I had a pretty unique lifestyle. I was driving Lamborghinis, sleeping in luxury hotels, and all that stuff. It was a fun life, right? Then I moved back to Bangladesh for family reasons, and currently I'm the owner and founder at Connected Education, where we help students like you with their entire admission, visa, and career development process. So, তোমাদের যদি কারো হেল্প লেগে থাকে বিদেশ পড়াশোনা নিয়ে, you can simply sign up through the link in the comments. Now, আজকের টপিকটা হচ্ছে why or should you even consider studying in Ireland in 2024, 2025, or 2026? Now, my answer is yes. Why? তিনটা কারণে. Number one, cost is very effective. Like, it's very affordable. ঠিক আছে? So, দেখা যাচ্ছে তুমি ইউকে পড়তে গেলে per year 20-25 lakhs যাচ্ছে. On top of that, you're paying living expenses. সো আয়ারল্যান্ডে দেখা যাচ্ছে সেটা অনেক কম হয়ে যাচ্ছে। একটু পরে আমি তোমাদেরকে আয়ারল্যান্ড নিয়ে সব ডিটেলস দিয়ে দিচ্ছি। So first is cost effectiveness. Second is job opportunity. Ireland is actually a great place for job opportunities compared to destinations like Finland, অথবা Norway, অথবা Lithuania, অথবা Hungary. আয়ারল্যান্ডে comparatively অনেক ভালো job opportunities আছে, and the fact that you can actually share those job opportunities with UK after graduation, it's a great add-on and a benefit. Third হচ্ছে যে you can get PR pretty fast if you get a good job. মানে তুমি PR আর citizenship 3 বছরের মধ্যে পেয়ে যাবা right after graduation if you get a job that is categorized under the critical skills gap. ঠিক আছে? So these are the three benefits of studying in Ireland, এবং trust me, you're gonna love that. So এখন আমি আসি যে what are the details of studying in Ireland, যে তুমি কখন যেতে পারবে, কত খরচ পড়বে, কি আছে আয়ারল্যান্ডে, এবং কি কি রিকোয়ারমেন্টস, পিআর পেতে কি লাগে। ঠিক আছে? সো দ্য ভেরি ফার্স্ট থিং ইউ নিড টু নো যে আয়ারল্যান্ডে কোথায়। সো আয়ারল্যান্ড হচ্ছে লন্ডনের, সরি, ইউকের বাম পাশে, এবং আয়ারল্যান্ডের একটি পার্ট আছে which is still considered to be to which is categorized under Great Britain. So that's Northern Ireland. Ireland's capital হচ্ছে Dublin, which is one of the busiest cities. So ওখানে সবচেয়ে জব অপরচুনিটিস থাকে। সো তুমি কখন আয়ারল্যান্ডে পড়তে যেতে পারো? আয়ারল্যান্ডের বিশেষ করে দুটো ইনটেক আছে, একটা হচ্ছে জানুয়ারি ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। এবং তোমার জানুয়ারি ইনটেকের ডেডলাইন হয়ে যায় সেপ্টেম্বরে, এবং সেপ্টেম্বরের ডেডলাইন হয়ে যায় এপ্রিলের দিকে, অ্যাপ্লিকেশন ডেডলাইন। ঠিক আছে? সো তুমি যদি জানুয়ারি 2024 পড়তে চাও, এখনই কিন্তু টাইম সেপ্টেম্বরে তোমার অ্যাপ্লিকেশন করার। এবং তুমি যদি নেক্সট ইয়ার সেপ্টেম্বরে যেতে চাও, তোমার এখন তোমার অ্যাপ্লিকেশন করার টাইম হবে হচ্ছে এপ্রিল। ওকে? তারপর আমি আসি যে তুমি কি পড়তে পারো। সো অনেকে ডিপ্লোমা আছে, নাকি ব্যাচেলার্স আছে, নাকি মাস্টার্স আছে, নাকি ফাউন্ডেশন আছে। ফাউন্ডেশন এবং ডিপ্লোমা আয়ারল্যান্ডে একটু কম কম্পেয়ার টু ইউকে, বাট তোমার মোস্ট কমন যে লেভেলস অফ এডুকেশন সেটা হচ্ছে ব্যাচেলার্স ফর 3 ইয়ার্স অ্যান্ড মাস্টার্স ফর 2 ইয়ার্স। ওকে? ব্যাচেলার্স দেখা যায় তুমি 12 থেকে 15 লাখের মধ্যেই তোমার হয়ে যাবে পার ইয়ার টিউশন ফি। সো দেখা যাচ্ছে 3 বছরের জন্য তোমার you're looking at spending 40 lakhs। ঠিক আছে? যেখানে ইউকে তে তোমার অলমোস্ট 80 lakhs এর মতো চলে যায়। মাস্টার্স এর ক্ষেত্রে তোমার অ্যাটলিস্ট 15 থেকে 20 লাখ টাকার মতো বাজেট রাখতে হবে ফর 2 ইয়ার্স। অলরাইট? তারপর আমি আসি যে ব্যাচেলর রিকোয়ারমেন্টসটা কি। ব্যাচেলর রিকোয়ারমেন্টস হচ্ছে তোমার গ্রেড অ্যাভারেজ সিম্পলি 65% থাকতে হবে, অ্যান্ড তোমার আইএলটিএস এ
সিক্স এবং নো ব্যান্স লেস দেন 5.5। ঠিক আছে। ফর আর গ্যাপের কথা যদি তুমি চিন্তা করো, সো ব্যাচেলার্স এ গ্যাপ ইজ একসেপ্টেড আপ টু 1 ইয়ার, 2 ইয়ার্স ইজ অলসো একসেপ্টেড, বাট কেস বাই কেস সিনারিও, এবং তোমাকে এক্সপ্লেন করে দিতে হচ্ছে। এমওআই এবং ডুওলিঙ্গো আর নট একসেপ্টেড। ফর মাস্টার্স তোমার 65% সিজিপিএ থাকতে হবে ব্যাচেলার্সে, এবং তুমি যদি ক্রেডিট ট্রান্সফার করতে চাও তোমাকে অ্যাটলিস্ট 60% ক্রেডিট শেষ করে নিতে হবে। আর তুমি মাস্টার্স এবং ব্যাচেলার্স এর দুটাতেই 500 থেকে 1000 ইউরো পর্যন্ত স্কলারশিপ পাবে। ওকে, পার ইয়ার। নাও গ্যাপ কত একসেপ্টেড হয় মাস্টার্সে? মাস্টার্সে তোমার আপ টু 10 ইয়ার্স গ্যাপ একসেপ্টেড, and IELTS requirement হচ্ছে 6.5 with no bands less than 6। নাও তোমরা হয়তো চিন্তা করবে যে ভাই আমি ব্যাচেলার্স পড়ার পরে আমি কত মানে কতদিনের ওয়ার্ক পারমিট পাবো? সো ব্যাচেলার্স করার পরে তুমি 1 বছরের পিএসডব্লিউ পাবে, এবং মাস্টার্স করার পরে তুমি 2 বছরের পিএসডব্লিউ পাবে। এবং ব্যাচেলার্স এবং মাস্টার্স তুমি যাই করো, তুমি কিন্তু আয়ারল্যান্ডে স্পাউস নিতে পারবে না। এবং তোমার অফার লেটার, যেটা টিপিক্যালি 1 উইক থেকে 4 উইকস এর মধ্যে চলে আসে, অফার লেটার পাওয়ার পরে তোমাকে টিউশন ফি ডিপোজিট করতে হবে 1 সেমেস্টার। এখন তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া আমি আয়ারল্যান্ডে কি কাজ করে আমার কস্ট বের করতে পারবো? লোক, জাস্ট লাইক এভরি কান্ট্রি, আয়ারল্যান্ডে তুমি সেমিস্টার চলাকালীন 20 ঘন্টা কাজ করতে পারবে, এবং সেমিস্টার যখন ব্রেক চলবে তখন তুমি 40 আওয়ার্স কাজ করতে পারবে। সো এটা দিয়ে তুমি ডেফিনেটলি তোমার লিভিং এক্সপেন্স উঠাতে পারবে। And if you're smart, if you take on work on the outside like Fiverr and all that stuff, yeah, you can cover a little bit of your tuition fees as well। ঠিক আছে। তারপর আমি আসি। সো তুমি জানলে তুমি কবে যেতে পারবে, তুমি জানলে তোমার কি কি অপশনস অ্যাভেলেবল আছে, তাদের ডিউরেশন কি, তাদের কস্ট কি, তাদের রিকোয়ারমেন্টস কি জানলে, ঠিক আছে, এবং এটাও জানলে যে তোমার টিউশন ফি কত দিতে হচ্ছে, তোমার স্পাস নিতে হচ্ছে নাকি, তুমি কাজ কত করতে পারলে। এখন মেইন জিনিসটা যেটা, সেটা হচ্ছে তোমার ভিসা রিকোয়ারমেন্ট। সো তোমার ভিসা রিকোয়ারমেন্ট আয়ারল্যান্ডে 3 to 4 months ওর 6 months স্টেটমেন্ট দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট। ঠিক আছে। এবং তোমাকে অ্যাটলিস্ট 1 ইয়ার এবং 1 ইয়ার টিউশন এবং লিভিং এক্সপেন্সেস দেখাতে হবে। সো দেখা যাচ্ছে ব্যাচেলার্স এর ক্ষেত্রে তোমাকে অ্যাটলিস্ট 40 লাখ দেখাতে হবে, জাস্ট টু বি সেফ। 35 দেখালেও চলে। মাস্টার্স এর জন্য তুমি ডেফিনেটলি 35 এর মধ্যে হলেই তোমার হয়ে যাবে। ওকে। এবং এখানে কিছু অ্যাডিশনাল এক্সপেন্সেস আছে, যেরকম ইন্স্যুরেন্স ফি আছে 160 ইউরোস, অ্যাপ্লিকেশন ফিজ আছে। আয়ারল্যান্ডে একটা ছোট বিষয় আছে, সেটা হচ্ছে যে তোমার ভিসা যদি করাতে হয় তোমার অ্যাপ্লিকেশনটা ইন্ডিয়াতে পাঠাতে হয়। সো অবভিয়াসলি আমার কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যেখানে আমরা ওই পুরো জিনিসটা নিয়ে হেল্প করে দিই। তোমাকে ইন্ডিয়া যেতে হবে না আয়ারল্যান্ডের ভিসা করতে, তুমি বাসা থেকে বসেই পুরো অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে পাঠিয়ে তোমার ভিসা অ্যাপ্রুভাল করায় এনে তোমার পাসপোর্টের সিল স্ট্যাম্প নিয়ে সব নিয়ে চলে আসবে। ঠিক আছে। সো তারপর আমি আসি যে ওকে, তাহলে তুমি ভিসা অ্যাপ্লাই করলে, আম, তোমার ভিসা চলেও আসলো, তুমি পড়তে চলে গেলে। এখন তুমি গ্রাজুয়েশন শেষ করার পরে ধরো তুমি একটা ভালো কাজ পেলে, ঠিক আছে, তোমার 1 বছর বা 2 বছর পিএসডব্লিউ তে তুমি কাজ পেলে, তাহলে তোমার এখন পিআরটা আসতে কতদিন লাগবে? তোমার পিআরটা আসতে 2 বছর লাগবে, এবং 2 বছর পরেই 1 বছরের মধ্যে তুমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে। কিন্তু কিপ ইন মাইন্ড, এই ফাস্ট যে অ্যাক্সেলারেশনটা, এটা অনলি ফর স্টুডেন্টস যারা কিছু ক্রিটিক্যাল স্কিলস গ্যাপ, যেরকম ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, হেলথ কেয়ার, মেডিসিন, এইসব কিছু স্পেসিফিক ডেজিগনেটেড এরিয়াস অফ স্টাডি আছে, তুমি যদি সেগুলো পড়ো এবং ওই ফিল্ডে তুমি যদি জব পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি অনেক ফাস্ট পিআর পেয়ে যাবে এবং সিটিজেনশিপও পেয়ে যাবে আয়ারল্যান্ডে। So that's mostly it in terms of the details for studying in Ireland. Now, তোমরা হয়তো চিন্তা করতে পারো ভাই আমার কি আসলে আয়ারল্যান্ডে পড়া উচিত নাকি না। I'll just go back to this, যে তুমি যদি ইউরোপিয়ান কালচারের ওই পার্টটাতে থাকতে চাও, যে ধরো you really like the UK culture, Ireland has its own culture. If you're a big fan of Conor McGregor and Irish songs and all that stuff, and their culture is really vibrant and it's very diverse, and they're very friendly people, একটু মারামারি করে but they're very friendly people, and it's a beautiful country, right? So তুমি যদি ওটার অ্যাডভান্টেজ নিতে চাও and the fast PR opportunity,
প্লাস অ্যাট এন অ্যাফোর্ডেবল কস্ট। মানে আমি বলবো তুমি যে কোয়ালিটির এডুকেশন পাচ্ছ, যে বেনিফিটস গুলো পাচ্ছ অফ দি অ্যাক্সেস টু অল দি আদার ইউরোপিয়ান কান্ট্রিজ, এটা কিন্তু তুমি কানাডায়ও পাচ্ছ না, যেখানে অলমোস্ট এখন পিআর পাওয়া যাচ্ছে না, প্লাস কস্ট অনেক হাই। অস্ট্রেলিয়াতেও সেটা পাচ্ছ না, যেখানে অ্যাগেন পিআর অনেক কম্পিটিটিভ এবং কস্ট অনেক হাই। ইউকেও সেম, কস্ট অনেক হাই, পিআর অনেক টাফ। ঠিক আছে, সেখানে তুমি আয়ারল্যান্ডে কিন্তু সুন্দর একটা অপরচুনিটি পাচ্ছ, প্লাস তোমার ভিসাও গ্যারান্টিড থাকবে, ভিসা আসতে 1 মাস লাগে। সো ইটস এ ভেরি ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট প্রসেস, রাইট? সো if you have any questions regarding this, make sure to post them in the comments. Plus, তোমার যদি আয়ারল্যান্ড নিয়ে কোনো প্রশ্ন থাকে, and if you're planning on studying in Ireland, if you need help with your entire admission, visa and career development journey, আমার একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যেখানে তোমার পুরো জার্নিতে আমরা হেল্প করে থাকি। ঠিক আছে, so if you want to sign up and want to speak to our counselors, make sure to sign up through the link in the comments. All right, that being said, I hope you enjoyed watching this video. প্লিজ আমাকে জানিও কমেন্টসে যে তোমরা নেক্সট কোন ভিডিও দেখতে চাও, কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চাও এবং কোন কান্ট্রি নিয়ে দেখতে চাও। আমি ওইসব কান্ট্রি প্রমোট করি যেগুলোতে স্টুডেন্টসরা অনেক বেশি জব অপরচুনিটিস পেয়ে থাকে। ঠিক আছে, সো দেখা যায়, এবং আমরা ওইসব কান্ট্রিজ নিয়েও কাজ করে থাকি কানেক্টেড। আমরা দেখা যায় নরওয়ে নিয়ে কাজ করি না, বিকজ নরওয়েতে কোনো জব অপরচুনিটিস নেই। আমরা নিউজিল্যান্ড নিয়ে কাজ করি না, বিকজ নিউজিল্যান্ড, ইফ ইউ রিয়েলি লুক ইট আপ অন লিঙ্কডইন, there are no job opportunities in New Zealand. আমরা মালয়েশিয়া নিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছি, বিকজ স্টুডেন্টস ওখানে গিয়ে সুন্দর মতো কাজ করতে পারে না, তাদেরকে লিটারালি লেবার বানায় রাখা হয়। সো যেসব কান্ট্রিতে স্টুডেন্টসরা কাজ করতে পারে না এবং ওখানে এনাফ জব অপরচুনিটিস নেই, সেগুলো নিয়ে আমি ভিডিওস একটু কম বানাই। বাট ইফ there is any country that I'm missing where you think there are lots of job opportunities, do make sure to let me know in the comments, and I'm going to make a detailed video on that. Thank you guys for watching this video, and I hope to see you in my next one. Take care. Bye.